স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে অনেকেই আসেন যে হাঁটু ব্যথা নিয়ে, কিন্তু মাঝে মাঝে ফুলে যায়। হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যাওয়া কী কারণ? বলে হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যাওয়ার যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট বা হাইপার ইউডিসিমিয়া। আর হলে যে যদি ইনজুরি জনিত কারণে হয়, ব্যথা আঘাতজনিত কারণে হয়, সেটা হলে সাধারণত মেনিসকাল ইনজুরি হলে এরকম হয়ে থাকে। এছাড়া সাইনোভাইটিস বা ইনফ্লামেশন, জয়েন্টের যে সাইনোভিয়াম আছে, এটা ইনফ্লামেশন কারণে হতে পারে। তো এক্ষেত্রে কী করণীয়? প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা আমরা কী করবো, যে যদি এইভাবে হাঁটু ব্যথা ফুলে যায়, তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে বিশেষ করে যেটা মোস্ট কমন কজ, সেক্ষেত্রে আমরা হাঁটা চলা একটু কম, লিমিটেড চলাফেরা করবো। হাঁটু ভাঁজ করে বসবো না, নিচে বসবো না। জার্নি করতে গেলে হাঁটুটা বাঁকা করে রাখবো না, সোজা করে রাখবো। আর ওই যে কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারি মাঝে মাঝে, তাই সেটা আরও উপকারও হবে, ব্যথাও কমবে, সাথে তোলাও অনেকটা কমে যাবে। সাথে সাথে আমরা নিক্যাপ ইউজ করতে পারি, হাঁটা চলার সময় নিক্যাপ ইউজ করতে পারি। আর সেটা হলো যে আর ইউরিক অ্যাসিড বাড়ে এরকম খাবার আমরা খাবো না, যেমন রেড মিট বা গরু মাংস, খাসি মাংস, একটু ডাল, যে কোনো প্রকার ডাল এবং পালং শাক, যেগুলিতে ইউরিক অ্যাসিড বেশি থাকে সেগুলি আমরা কমই খাবো বা না খাওয়া বা আপাতত কম খাওয়া। এবং অবশেষে দেখা যায় ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই একজন অর্থোপেডিক স্পেশালিস্ট ডাক্তারকে দেখাবো, যাকে বলে হাড় জোড়া বিশেষজ্ঞ ডাক্তার। এরপর আমরা প্রয়োজন অনুসারে ইনভেস্টিগেশন করে এর কারণ, প্রকৃত যে কারণ কী সেটা বের করে আমরা চিকিৎসা নিব, সুস্থ থাকবো, ভালো থাকবো। আসসালামু আলাইকুম।